আশুলিয়ায় ডিশ ব্যবসা নিয়ে অফিস ভাঙচুর, 4 জন আহতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার 27 সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে অফিস ভাঙচুরের ও মারধরের অভিযোগ সহ 4 জন আহত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সোহাগ মুন্সি। খোঁজ নিয়ে জানা যায়, উক্ত এলাকার ডিশ লাইন ব্যবসা আগে বিএনপি নেতাদের দখলে ছিল। পরে 2018 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ নেতারা লাইনটি দখলে নেয়। 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পর আওয়ামী নেতারা ব্যবসা থেকে সরে গেলে লাইনটির বিল উঠানো বন্ধ হয়ে যায়। এই সুযোগে উক্ত ডিশ লাইনটি দখলে নিতে যায় বিএনপির 2 গ্রুপের নেতাকর্মীরা। এ বিষয়ে এলাকাবাসী বলছেন, এই ডিশ লাইন ব্যবসা নিয়ে যে কোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। তাই অতি দ্রুত স্থানীয় প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী মুন্সিপাড়ার সাধারণ মানুষ। আইসা দেখি কয়েকটা পোলাপান্ডে মারতাছে, মারধর করতেছে। আমি বলছি, আপনি এরকম মারধর করেন কি জন্য? এভাবে মারলে কি বাচ্চারা কি ওরা ভয় পেতেছে না? পরে কিছু কিছু বাচ্চাদের দৌড়ে টিলার মধ্যে নিয়ে গেছে। ধরেন আবার আমাদের বাসার ভিতরেও লোক ঢুকছে, আমাদের ধাক্কা মেরে ফালাই দিছে। তারপরে বড় বড় স্যান নিয়ে আইছে, তারপরে পিস্তল নিয়ে আসছে, আবার হলো মানুষের হুমকি দেয় অনেক কিছু। এগুলো আবুল, আবার হইলো ওই যে লতিফ, তারপরে হইলো এই যে আরো অনেক ছেলে মেয়েরা। অফিসের ভিতরে বসেছিলাম, নামাজে যাওয়ার প্রস্তুতি ছিলাম। আমরা অফিসের ভিতরে অনেকজন বন্ধু বান্ধব বসেছিলাম, আর ওনারা এসে আমাদের উপরে আক্রমণ চালায়, আমাদের হুমকি টামকি দিয়ে মায়ের দূর করে আমাদের অফিস থেকে বের করে অফিস টফিস ভাঙচুর করে তারা বের হয়ে আমাদের অনেক দৌড়াদৌড়ি করে আমাদের অনেক মার দূর করে তারা আমাদের হুমকি দিয়ে অস্ত্র দিয়ে আমাদের গুলি নিয়ে আমাদের আর কি হুমকি দিয়েছেন। ছিল পোলাপান খেলাধুলা করতেছিল, তো এই টাইমে আসা বাচ্চাদেরকে মারধর করছে। এখানে ওই যে আবুল মুন্সি উনি আসছে, আইসা কিছু বলে নাই বলে আগে বাচ্চাদেরকে মারধর করছে। জিজ্ঞাসা করলাম যে বাচ্চাদেরকে মারেন কেন, হ্যাঁ দেন। উনি চাঁদা চাই, উনি ওকে চাঁদা দিতে হবে, 2-2.5 লক্ষ টাকা ওনাকে চাঁদা দেওয়া লাগবে। আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া। ঘটনা হলো আপনার, আমি সকালে 10টার দিক আমার বাইবেল ব্যবসা আছে, ওখানে আমি গেছি। যাওয়ার পর 12:30টার দিক আমার 4-5 জন ছেলেপেলে এখানে বসেছিল। বসে থাকার পর তো হঠাৎ করে আমাকে ফোন দিছে যে আবুল মুন্সি ছেলেপেলে আসা এই 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 অফিস অ্যাটাক করতে, অফিস বন্ধ করে দেবে। কি কারণে? মানে তার নেতৃত্বে 7 নং ওয়ার্ড এবং আশুলিয়া থানা চলবে। সে বাবুর সাথে রাজনীতি করে, সালাউদ্দিন বাবুর সাথে রাজনীতি করে। আমি এখন আইয়ুব ভাইয়ের রাজনীতি করি যুব দলের, তো তার সেটা হচ্ছে না। তার জন্য সে আমার সুযোগ অনেক, খুব আমার ছেলে পেলে মানে অনেক, তার সাথে আমি কেন রাজনীতি করি না। এবং সে প্রোগ্রামে আমাকে ছেলেপেলে দিতে বলে, আমি দেই না। আমার কাছে ব্যবসা বাণিজ্য করে আমার তো চাঁদা চায়, এবং আমার ছেলেপেলেকে অনেক মারধর করছে। তাদের সাথে 5টা-7টা মোবাইল ছিল, মোবাইলগুলা নিয়ে গেছে এবং অফিস ভাঙচুর করছে, এবং দেশীয় অস্ত্র এবং পিস্তল নিয়ে তারা এসে আমাকে খোঁজাখুঁজি করছে। ঘটনা এসে যখন আমি আসছি তখন তাদের আমরা পাই নাই, এবং আমাদের ছেলেদের মেয়েরে অনেক আহত করছে এবং তারা কিছু মেডিকেলে ভর্তি আছে। আপনারা যেহেতু যে ডিশের ব্যবসাটার কথা এই সামনে আসছে, আমি আপনাদেরকে কাগজপত্র দেখা দিতেছি যে আমরা সত্য বলছি না মিথ্যা বলছি। আমাদের কাছে কি প্রমাণ আছে আপনারা দেখে যান। হ্যাঁ, আমরা এখানে 2018 সালের আগে থেকে যে ব্যবসা করছি তার প্রমাণ, এখানে সমস্ত প্রমাণ এখানে আছে। এবং আমরা বৈধ ফিটার এখানে আমাদের এই প্রতি মাসে আমরা এই 5 বছর 6 বছর আমরা ব্যবসা করি নাই, ব্যবসা না করা পর্যন্ত আমাদের ফিডবার আমরা প্রতি মাসে আমরা দিয়ে গেছি। এর প্রমাণ আপনারা নিতে পারেন। আর এখানে আমাদের এখানে আমাদের যে ট্রেড লাইসেন্স, হ্যাঁ, তারপর আমাদের যে ইয়ের সাথে ফিডারের সাথে যে আমাদের ডিট, হ্যাঁ, কেবল হ্যাঁ, এবং আমরা কোন এরিয়াতে ব্যবসাটা করতেছি সমস্ত প্রমাণাদি আমাদের এখানে, হ্যাঁ, সমস্ত প্রমাণ এই যে আমাদের এরিয়া সহকারে, হ্যাঁ, সবকিছু আমাদের এখানে আছে। যদি তাদের ব্যবসা হয়ে থাকে, তারা দখল না করে থাকে, আরেকজনের ব্যবসা যদি দখল না করে থাকে, তাহলে তাদেরকে প্রমাণ চান তাদের কাছে কি প্রমাণ আছে ব্যবসা। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ওই যে লাইনটা দখল করছে এটা কিন্তু আমার অফিস থেকে এখনো চলতেছে, আমার লাইনই চলতেছে। এখন তার অফিস আছে, ডিশের ব্যবসার কথা যেহেতু তারা বলছে, তাদের অফিসে কোনো ডিশের কোনো তার আছে কিনা আপনারা দেখেন।
এখন আমার ব্যবসা, আমার অফিস, আমার তার দিয়ে, আমার কেবল দিয়ে ব্যবসা করবেন, আমার লাইসেন্স দিয়ে ব্যবসা করবেন, আর আপনি বিলোটা নিয়ে যায় আপনি অভিযোগ দিবেন না। ওই দুই একটা চেয়ার, অফিসের চেয়ার উল্টা পাল্টা ফেলাই রেখে যা অফিসে চাঁদাবাজি করতে আসছি আর ভাঙচুর করছি, আসলে এগুলা দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, এইটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা আপনার যাচাই বাছাই করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আমরা কোনো অন্যায় করে থাকি, এখানে দেশে অবশ্যই আইন আছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা দেশের প্রচলিত আইনে আমাদের যে শাস্তি হবে আমরা মাথা পেতে নেব। আর ওদের ব্যাপার হচ্ছে যদি ওরাও অন্যায় করে থাকে আপনারা ওদের বিচার করবেন, আপনাদের মাধ্যমে আমরা চাই। হ্যাঁ, একটা সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, তদন্ত আপনাদের মাধ্যমে, আপনাদের দ্বারা, হ্যাঁ, একটা সত্য হোক, তদন্ত হোক, করেন, করে আপনারা দেন, হ্যাঁ, খবর প্রচার করেন, যেন ওরা সুস্থ বিচার পায় বা আমরা যেন বিচার পাই, এলাকার মানুষ যেন সুস্থিত থাকতে পারে। ধন্যবাদ।